এক শীতের সকালে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে একটু দূরেই এক অন্য জনপদ, অন্য অপূর্ব সবুজ, সুন্দর। অন্য প্রকৃতি। হালকা কুয়াশা ঢাকা খেজুর গাছগুলো, আর সামনে দিঘিতে শালুক তার গাছ। ফুল এখন নেই। আজ দ্বিতীয় দিন শান্তিনিকেতনে। সকাল সকাল বেরিয়ে পড়েছি কোপাই রিভার ভিউ পয়েন্ট দেখতে। রাস্তায় এরকম একটা জায়গা চোখে পড়ে গেল, তাই গাড়ি থামালাম। এই যে খেজুর গাছ, সামনে একটা দিঘি, অসাধারণ, অপূর্ব লাগলো, অপূর্ব। রস জাল দেওয়ার কাজ চলছে। রসের ভার, গাছ সব একদম কাছাকাছি। পরপর লাইন দিয়ে এরকম অনেক গুড় তৈরির জায়গা বিক্রি হচ্ছে। খেজুরের গুড় শীতকালের এক অন্যতম অনুষঙ্গ। সেই অনুষঙ্গের ভরপুর সমাহার এই কোপাই নদী এবং তার চারপাশ, আর অসংখ্য খেজুর গাছ। এখন চলছে তারই প্রস্তুতি। নদীর দুপারকে জুড়ে থাকা একটা ব্রিজের ওপর থেকে নদীকে দেখছি। তার জল, তার চারপাশের সবুজ, শ্যাওলা, হলুদ বালি, আরও কত কিছু, যা সব এই বিবরণের মধ্যে রাখা সম্ভব নয়। বড় রাস্তা থেকে নেমে রিভারবেড চলে যাওয়ার এটাই রাস্তা। ছোট ছোট দোকান, তার পাশ দিয়েই চলে গেছে এই রাস্তা, একেবারে সরাসরি নদীর বুকে। কোপাই রিভার ভিউ পয়েন্টের এই জায়গাতে নিচে একটি দোকান করেছেন এই যে দিদিরা, ওনার ছেলে, আপনার ছেলে আর ওনার স্বামী। আমরা এখান থেকে একটা শাড়িও নিয়ে নিলাম, দুটো শাড়ি নিয়েছি, কাঁথা স্টিচ আর একটা কাঁথা স্টিচ, আর একটা এটা হচ্ছে কি কি প্রিন্ট, হ্যাঁ একটা কাঁথা স্টিচ। এই জায়গা বেশ ভালোই কালেকশন আছে ওনার এই জায়গাটাতে। আর এইদিকেও দোকান রয়েছে অনেক। রিভার বেডে নেমে এসেছি। এই নদীর বৈশিষ্ট্যই এমন, যেটা রবীন্দ্রনাথ তার কবিতায় বলেছেন, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। মৃতপ্রায় কাশ আবার আরেকটি শরতের অপেক্ষায় রয়েছে। এই তো গেল সবে, কিন্তু আর বেশি দূর নেই, আবার তো চলে আসার সময়। এই অপেক্ষাতেই দিন গোনা, এই অপেক্ষাতেই জীবনচক্র। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। এসব ছবি দেখাতে দেখাতে বারবার মনে হয় বেশি কথা বলবো না, কিন্তু এসব ছবি দেখতে দেখতে আবার কথা চলে আসে, কাব্য ভর করে। নদী মজে এসেছে।
বর্ষার সময় হয়তো জল, এখন কাশফুলের বন। বিদায় কোপাই তোমাকে। আবার আমাদের শহরের জঙ্গল, নাগরিক জটিলতার মধ্যে আমরা আবার প্রবেশ করে যাব। আবার কখনো আসবো হয়তো তোমার কাছে, তোমার টানে আরেকটু নির্মল হতে, আরেকটু সুস্থ হতে, আরেকটু ভালো মানুষ হতে। গাছের মতো, এমন তোমার নদীর জলের স্বচ্ছতার মতো, নীলের মতো ভালো মানুষ।